ইনসাফ দুনিয়া থেকে আমি উঠাই নিয়ে যাব। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন উঠাই নিয়ে যাবে এটাও তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষের মন থেকে ন্যায় বিচার উঠে যাবে, বিচারকের পক্ষ থেকে সুবিচার উঠে যাবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে না, তখন আমি ন্যায় বিচার উঠাই নিব। তখন আমি কি করব? ন্যায় বিচার উঠাই নিব। তার প্রত্যক্ষদর্শী হলাম আমরা। গত 17 বছর যেই কার্যালয়ে, যেই আদালতে যাদের বিচার হয়েছিল, সেই কার্যালয়, সেই আদালত, সেই দেশ এখনো আছে কিনা? বিচার কি আগেরটা আছে না উল্টে গেছে? উল্টে গেছে না? তাহলে তার মানে বোঝা যাচ্ছে আগের বিচার ইনসাফ ভিত্তিক ছিল না, ন্যায় বিচার ছিল না। বোঝা যাচ্ছে আগের সেই আদালত থাকবে, আগের সেই দেশ থাকবে, বিচারকেরাও তাদের জ্ঞান গরিমার প্রকাশিত করবে, কিন্তু তাদের মধ্যে সুবিচার বা ইনসাফ থাকবে না। কি থাকবে না? সুবিচার আর ইনসাফ থাকবে না। তারা যাদেরকে ফাঁসিতে দিয়েছিল, তারা যাদেরকে কারাবরণ করেছিল, আজকে সময়ের ব্যবধানে সেই আদালতে, সেই বিচার ব্যবস্থায় তাদের নামেই কিন্তু আজকে ফাঁসির রায় হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাদের নামে আজকে ফাঁসি হয়ে যাচ্ছে। আজকে আদালত, আজকে বিচার ব্যবস্থা উল্টে গেছে। তার মানে বোঝা যাচ্ছে সুবিচার ছিল না, ইনসাফ ছিল না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ইনসাফ চলে যাবে, সুবিচার চলে যাবে, মানুষ যখন 2 নাম্বারই শুরু করবে, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নিজের মন থেকে যেই বিচার ব্যবস্থা হওয়া দরকার সেটা করবে না, নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য 2 নাম্বার বিচার ব্যবস্থা চালু করবে, টাকার বিনিময়ে বা ক্ষমতার বিনিময়ে। যখন এমনটি দুনিয়াতে চলে আসবে, তখন দুনিয়া থেকে আমি ইনসাফ তুলে নিব। দুনিয়া থেকে তখন আমি কি তুলে নিব? ইনসাফ তুলে নিব। এই ইনসাফ তুলে নেওয়ার কারণেই আজকে মূর্খদের কাছে আলেমদের বয়ান শুনতে হয়। কথা বলুন ঠিক কিনা? মূর্খরা দেখবেন আজকে আমাদেরকে বয়ান শিখায়। কি শিখায়? দুনিয়া থেকে উঠাই নেবেন। দুনিয়া থেকে কি করবেন? উঠাই নেবেন। এই জন্য আমরা আমাদের ইনসাফ, আমাদের সুবিচার, আমাদের ন্যায় বিচার যার থেকে যতটুকু আছে আমরা পালন করার চেষ্টা করব। সন্তানের সাথে সুবিচার করব, ছাত্রর সাথে সুবিচার করব, মুসল্লিদের সাথে সুবিচার করব, সমাজবাসীদের সাথে সুবিচার করব। করব তো ইনশাল্লাহ। যার কাছে যতটুকু দায়িত্ব রয়েছে আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, বিচারকের দায়ভার যাকে যতটুকু দেওয়া হয়েছিল, কাল কিয়ামতের মাঠে কিন্তু সেটা আদায় করে নেওয়া হবে। আমি যদি বাবা হই, বাবা হয়ে সন্তানের হক আদায় করলাম কিনা? আমি যদি ওস্তাদ হই, ওস্তাদ হয়ে ছাত্রের হক আদায় করলাম কিনা? সেদিন কিন্তু আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা আমাদের দায়িত্বগুলো পালন করবো। কথা বলবেন ঠিক কিনা? আমি যদি মুমিন হই, মুমিনের দাবিদার হই, আল্লাহ তাআলা সেদিন বলবেন, দুনিয়ার মানুষটা, বাংলাদেশের মানুষটা, তারা স্লোগান দিয়েছিল, এবারের বাংলা হবে ইসলামের বাংলা, এবারের বাংলা হবে কোরআনের বাংলা, এবারের সংসদ হবে ইসলামের সংসদ। এজন্য তোমার কাছে একটি মাত্র ভোট ছিল, সমর্থন ছিল। এই মুসলমান দাবিদার, এই ইমানদার দাবিদার, এই মুসলিম দাবিদার, এই মুসল্লি দাবিদার, তুমি তো সেই বাংলাকে শেষ করে ইন্তেকাল করে আজ কিয়ামতের মাঠে এসেছো। ঠিকই, তারা যে 2025 সালে, 2026 সনে যেই ইসলামের বাংলা কায়েম করার জন্য যেই সমর্থন তোমার কাছে চেয়েছিল, সেই সমর্থন কি তুমি ওই সমর্থনের জায়গায় করেছিলে কিনা? করেছিলে কিনা? করেছিলে কিনা? এটা তোমাকে সেদিন দেখা হবে। করেছিলে কিনা সেদিন তোমার কাছে এটা চাওয়া হবে। এই ইনসাফ কি আমরা আজকে পালন করতে রাজি? সুবিচার, আমার মধ্যে যে সুবিচার রয়েছে, এই সুবিচার কি আমি দিতে রাজি? সুবিচার যদি আপনি আপনার সাথে না করেন, আপনার উপরে আপনি নিজেই জুলুম করলেন।